আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপশনে লেখা দেখে বুঝতে পাচ্ছেন প্রতিদিন একটি গরুকে আমরা কত কেজি ঘাস দিয়ে থাকি এবং 4টি গরুর জন্য কত শতাংশ জমিতে ঘাস লাগাবেন বা আমরা লাগিয়েছি এই বিষয়টি আপনার সাথে শেয়ার করব। আজকের ঘাসের ভ্যান চলে আসছে অলরেডি। আমরা প্রতিদিন এভাবে আমাদের যে এখন যে ঘাস খাওয়া হচ্ছে যে জমিটা থেকে, সেটা হচ্ছে ঘাসের জমিটা একটু দূরে এজন্য প্রতিদিন এক ভ্যান সকালবেলা ঘাস চলে আসে। অলরেডি এখন বাজে ঘড়িতে 8টা বাজে নাই, পৌনে আটটা বাজতেছে। পৌনে আটটার সময় ইনশাল্লাহ আমাদের ঘাসের ভ্যান চলে এসেছে। এখানে 16টা বোঝা আছে, বোঝা বা আটি যেভাবেই বলে থাকি আমরা, 16টা আছে। অর্থাৎ এক একটা ঘাসের ওজন 30 কেজি তো হবেই। এক একটি ঘাসে বোঝা ওজন 30 কেজি হবে। ঘাসগুলোও আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে, হ্যাঁ, খুবই মোটা মোটা হয়েছে ঘাস আর কি। তো 30 কেজি যদি একটা হয়ে থাকে তাহলে 30 ইন্টু 16 অর্থাৎ 480 কেজি ঘাস আমাদের চলে এসেছে। কিন্তু 480 কেজি ঘাস আমরা এখন খাওয়াচ্ছি না, এটা 2 বেলা এখন ঘাস দিচ্ছি, এক বেলা খড় দিই। কারণ ঘাসের পরিমাণটা একটু কমে গেছে বলতে যে 2 বিঘা জমিতে এখন ঘাস খাওয়ানো হচ্ছে আমাদের, এটা শেষ হয়ে গেলে এখন যে তারপরে যে জমিটাতে যাব সেই জমিটার ঘাসটা এতটা বড় হয়নি, এজন্য ঘাসটা পরিমাণে একটু কম দিয়ে আমরা একবেলা খড় দিচ্ছি। আমাদের ঘাস অলরেডি ঘাস কাটার জন্য ঘাস চলে এসেছে, নিয়ে আসা হয়েছে এই জায়গায় এবং মেশিনে কাটা হচ্ছে। প্রতিদিন সকালবেলা ঘাস নিয়ে আসার পরে আমরা এভাবেই এই মেশিনে কেটে থাকি। মেশিনটা চায়না মেশিন, 4 বছর হয়ে গেল আমার কিনা, 4 বছর একটু বেশিই হলো। সাউন্ডটা একটু খারাপ হয়েছে বা ঘাসগুলোও খুব একটা ভালো হয় না, এখন ব্লেডটা চেঞ্জ করতে হবে, ব্লেড পুরাতন হয়ে গেছে। তো যাই হোক, ঘাস কাটা শেষ আমাদের। সকাল এবং দুপুরে আমরা এরকমই ঘাস দিয়ে থাকি। এখন ঘাস গরুকে দেওয়ার পালা, অলরেডি গরুকে দেওয়া শুরু হয়ে গেছে। এখন কি পরিমাণ আমরা গরুকে ঘাস দিয়ে থাকি, মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা। গরু বুঝে আমরা গরুকে ঘাস দিয়ে থাকি। গরু যেগুলো বড়, যেগুলো গাভী বড়, সেগুলোকে মূলত আমরা ঘাস দিয়ে থাকি প্রতিদিন 35 কেজি তো হবেই, 35 কেজি হবে। আর যেগুলো বকনা বা এখন প্রেগনেন্ট গরু, সেগুলোকে তার চাইতে একটু কম দিই। যেগুলো বাছুর গরু সেগুলোকে হয়তো বা 10 কেজি, 12 কেজি, 15 কেজি এভারেজে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গরুকে আমরা যে টোটাল ঘাসটা দিয়ে থাকি সেটা সব গরুকে ভাগ দিলে 18 থেকে 20 কেজি হয়ে যায়। এখন সব গরু তো এক সমান আমাকে প্রোডাকশান দেয় না। যেমন যেটা ড্রাই গরু আছে সেটাকে আমরা চেষ্টা করি যে এখন ঘাস আর হালকা দানাদার দিয়ে পার করে দেওয়া। আর যেটা দুগ্ধবর্তী গাভী আমাকে দুধ দেয় সেটাকে একটু বেশি দিয়ে থাকি, এই জন্যই যে সে প্রোডাকশানে আসে, ঘাস একটু দিলে ভালো হয় দুগ্ধবতী গাভীকে। আর যেগুলো ষাঁড় আছে সেগুলোকে ঘাস একটু কম দিয়ে দানাদার একটু বেশি দিয়ে তাকে পার করে দেওয়ার চেষ্টা করি। কারণ সে তো আসলে ঘাস দিয়ে তো গরু মোটা হবে না, দানাদারই মূল আসলে মোটা করার। সে খাবে আর ঘুমাবে, ষাঁড় গরু, তাকে আর কতটুকু ঘাস দেব, এই হচ্ছে বিষয়। তো এটা আমার প্রেগনেন্ট গরু। এই প্রেগনেন্ট গরুকে আমরা ঘাস দিয়ে থাকি, এটা 20 কেজি ঘাস দিয়ে থাকি এভারেজে। এগুলো দামড়া দেখছেন, 2টা এখানে ষাঁড় গরু আছে আর 3টে আমার বকনা আছে, তাতে 4টা বকনা, তার মধ্যে 2টা প্রেগনেন্টের কাছাকাছি। এই যে ঘাস দেওয়া দেখতেছেন এখন, এটা এই গামলাতে আমরা দুগ্ধবতী গাভীকে সকালবেলা 4টা দিই, দুপুরে দিই 3 গামলা, আর আরেক বেলা খড় দিয়ে থাকি। এই হচ্ছে বিষয়। তো একটাতে যদি আমরা 5 কেজি ঘাস ধরে তাহলে 4 5 20, আর দুপুরে দিই 15 কেজি, তাহলে অলরেডি আমাদের 35 কেজি হয়ে যায়। আর এটা তো ঠিক মাপা না, যদি একটা গামলাতে 6 কেজি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে তাহলে 6 7 42 কেজি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বড় গরুকে দেখা যাচ্ছে যে 42 কেজি পেয়ে যাচ্ছে। গাভীর জন্য আমরা এই ঘাসটা দিয়ে থাকি। আর গরুর জন্য যেগুলো অন্যান্য গরু, ষাঁড় গরু, বাছুর গরু বা প্রেগনেন্ট গরু, এগুলো একটু কম দিয়ে থাকি। এভারেজে আমাদের
প্রতিদিন ঘাস খাওয়া পরে 360 কেজি আমরা ঘাস টোটাল এভারেজে খেয়ে থাকি। আমার ছোট বড় সব মিললে গরু আছে, 20টা গরু আছে। আর 20টা গরুকে আমরা এভাবে প্রতিদিন ঘাস দিয়ে থাকি। আর যখন এটা হচ্ছে বর্ষা মৌসুমে, এখন আমার ঘাসটা একটু প্রোডাকশান কমে গেছে বিদায় আমি কম দিচ্ছি। যখন আমার খরা মৌসুম আসবে, অর্থাৎ শীত এবং খরা, আপনার ধরেন অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে হিউজ পরিমাণ ঘাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, তখন একবার বরঞ্চ বাড়িয়ে দেওয়া হয় যে জমিতে এত ঘাস, এত পরিমাণ ঘাস হয়, পাকচং ঘাস, যে এটা কেটে শেষ করা নিয়ে বিষয়, না হলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ঝড়ে নষ্ট হয়ে যাবে। ঝড়ে পড়ে গেলে এই ঘাস আবার জমি থেকে কাটা অনেক কষ্ট। এই জন্য আমরা মূলত সে সময় আরও বেশি ঘাস খেয়ে থাকি। সে সময় খড়ের কোনো প্রশ্নই আসে না। আর যে সময় ঘাস একটু শর্ট পড়ে যায়, যেমন এই যে বর্ষা মৌসুমে বা বর্ষা মৌসুমে একটু পরে, এখন যদিও বর্ষা মৌসুম না, তারপরেও ঘাসটা যদি ভালো হয়েছে ঘাস, কিন্তু এই আমার এই জমির পরবর্তী ঘাসটা অত বড় হয়নি। এজন্য কী করতেছি, আমরা একটু একবেলা একটু খড় দিচ্ছি। আমার খরচটা বেড়ে গেল, গরুর তো বাঁচাইতে হবে। তো এই পরিমাণে আমরা ঘাস দিয়ে থাকি। অর্থাৎ বড় গরু যেগুলো গাভী গরু সেগুলো 30 কেজি, একটু ছোট সেগুলো 20 কেজি, আর একটু ছোট সেগুলো 10 কেজি, 12 কেজি, এরকম গরু বুঝে আর কি। সব গরুকে আমরা সমান ঘাস খাওয়াই না, এমনকি দানাদারও সব গরুকে খাওয়াই না। প্রোডাকশন অনুযায়ী আমরা দানাদারও দিয়ে থাকি। এই হচ্ছে বিষয়, আজকে ঘাসের বিষয়টা। দর্শক, এখন আলাপ করব যে 4টি গরুর জন্য আমি কতটুক ঘাস করব। আমার যদিও বেশি গরু বা বেশি ঘাস আছে, সেটা আপনাকে হিসাব দিয়ে আমার লাভ নাই। আমার টোটাল অ্যাভারেজে ছোট বড় দিয়ে 20টা গরু আছে এবং আমার 4.5 বিঘা ঘাস আছে। 33% বিঘা, 4.5 বিঘা ঘাস আছে। আর যদি মনে করি যে আমরা সারা বছর ঘাস দিয়ে গরু পালবো, তাহলে আমার ঘাস দরকার একটি গরুর জন্য 7 থেকে 8% ঘাস দরকার, বা আরও বেশি হলে একটু ভালো হয়। অর্থাৎ মানে 10% না নিয়ে আমরা যদি 10 কাঠা করি, তাহলে সারা বছর একটা গরুতে ঘাস খাবে, খড়ের প্রয়োজন হবে না। আর যদি মনে করি যে আমরা হালকা খড় খাওয়াবো, একবার খড় দিব দিনে, তাহলে কম হলেও হবে, 5 কাঠা 6 কাঠা, এরকম, বা 10% হলেও হয়। তো টোটাল দেখা যাচ্ছে যে আমরা যদি একটি প্রাপ্তবয়স্ক গরুকে হিসাব করি, তাহলে 4টি গরুর জন্য অ্যাভারেজে 1 বিঘা ঘাস করলে যথেষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সারা বছরে কিছুটা খড় লাগতে পারে, যে সময় একটু ঘাস কম হবে সে সময়। তাছাড়া ইনশাল্লাহ সারা বছর ঘাস খেয়ে গরু পালতে পারবেন যদি 4টা গাভীর জন্য বা প্রাপ্তবয়স্ক গরুর জন্য, আপনার বিশেষ করে গাভীকে আমরা বেশি ঘাস দিয়ে থাকি, গাভীর জন্য আপনি 1 বিঘা ঘাস করতে পারেন। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।